আজকে সকালে ঘুম ভেঙে দেখি এই দৃশ্য। আহা কি কুয়াশা! এটা খুব একটা সকালের না। সকাল 7:30 বাজে, তখন আমি ঘুম থেকে উঠেছি পড়াতে বসবো বলে। আর দেখি এই কুয়াশা, মানে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী, আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। ইউজুয়ালি সকালবেলা উঠে কখনো আমাকে গায়ে কিছু চাপা দিতে হয় না, কিন্তু আজকে এতটাই ঠান্ডা, পুরো কুয়াশা দেখে বুঝতে পারছো প্রচুর ঠান্ডা। দেখে মনে হচ্ছে না সে ভোরবেলা উঠে পড়েছি। সকাল সকাল উঠে আগের বাসি নাইটিটা পাল্টে নিয়েছি। বাসি জামা কাপড় পরে তো আর সারাদিন থাকা যায় না, এ ঘর ও ঘর সে ঘর করি, রান্নাঘরে কাজ করি, সব কিছু করি। তাই জন্য বাসি জামা কাপড়টা সকালবেলা উঠেই আগে চেঞ্জ করে নিয়ে তারপরে দাঁতটা মাজতে মাজতে একটু রাস্তায় এসে দাঁড়ালাম, দেখছিলাম কেউ আসছে কিনা পড়তে। এখন আবার 7:30 থেকে ওরা পড়তে আসে। যত ঠান্ডা বাড়ছে তত যেন ওদের আরও তাড়াতাড়ি পড়তে বেশি ইচ্ছা করছে। পড়িয়ে উঠেছি 10:30টার সময়, তারপরে বানিয়ে নিয়েছিলাম অল্প একটু পাস্তা। আর বর বলছে পাস্তাটা নাকি আমি এখন অনেক সুন্দরই একটা বানাতে শিখে গেছি। এখন আসলে অনেক রকম সস দিয়ে পাস্তাটা বানাই না, তার জন্য পাস্তাটা ভালো লাগে। আর পাস্তাটা বরকে দিয়ে আমিও একটু রোদে বসে বসে খেয়ে নিয়েছিলাম। আর সমস্ত নাইটিগুলো ভিজে, বাসি নাইটি কালকে সকাল, মানে কালকে দুটো নাইটি, আজকে সকালে বাসি নাইটি সব ধোয়া আছে। সব নাইটিগুলো নিয়ে বাইরে মিলে দিয়েছি। আর এখন বাজে বেলা 1টার মতন। ম্যাক্সকে স্নান করিয়েছি আজকে, অনেক দিন ম্যাক্সকে স্নান করা হয় না। তাই জন্য ভাবলাম আজকে যখন বর ঘরে আছে ওকে স্নানটা করিয়ে দিই। ওকে স্নান করিয়ে ওকে একটু রোদ্দুরের মধ্যে বসিয়ে রেখেছিলাম আমি, আর আমার বর ঘরে একটু কাজ করে দিচ্ছিল, কেন আমার শরীরটা আজকে একটু খারাপ আছে। আমি ওকে নিয়ে একটু রোদ্দুরে বসে রয়েছি। আর ওকে সামলানো খুবই মুশকিল, ও কিছু একটা দেখতে পেলেই খুব লাফালাফি করবে। তাই জন্য বর বলছিল যে কিছুক্ষণ বসো, তারপরেই আমার হয়ে যাবে, আমি ওকে ঘরে ঢুকিয়ে দেবো। আর এই যে আমার স্নানটাও করা হয়ে গেছে। শীতের মধ্যে একটা জিনিস তো না মাখলেই নয়, মুখের মধ্যে একটা ক্রিম, যে কোনো ক্রিম হয়। আর আমি বেশিরভাগ নিভিয়াটাই মাখি। আগে জয় মাখতাম, কিন্তু নিভিয়াটা এখন মাখি। নিভিয়াটা আমি বিয়ের পর থেকে 5 বছর ধরে নিভিয়াটাই মাখছি। আমার খুব ভালো লাগে নিভিয়া সফট ক্রিমটা, যেটা হোয়াইট কালারের হয়। আর ব্লু কালারটা তো একটু বেশি তেল তেল করে, তাই জন্য ওটা মাখি না। নিভিয়া সফটটাই মুখে মেখে নিই। আর না মাখলে তো মুখের অবস্থা আমার একদমই খারাপ হয়ে যাবে, কেননা আমার প্রচণ্ড ড্রাই স্কিন। আর তোমাদের যাদের যাদের ড্রাই স্কিন আছে তারা জানবে যে মুখের অবস্থাটা কেমন হয়ে যায়। ভেবেছিলাম আজকে মাথা ঘষবো, কিন্তু এত বেশি ঠান্ডায় না আর মাথা ঘষতে পারিনি। স্নান করার সময় একটু মাথায় চপচপে করে নারকেল তেল মেখে নিয়েছি, আর গায়ে জল ঢেলে বেরিয়ে এসেছি। স্নান টান করে এত ঠান্ডা লাগছিল। এখন না আরও বেশি ঠান্ডা পড়েছে 2-3 দিন ধরে। এখন এই পৌষ সংক্রান্তি আসছে, তো সেই কারণে বঙ্গোপসাগরের কী সব হয় না মেলা টেলা, তো সেই কারণে এখন একটু বেশি ঠান্ডা পড়েছে। আর একটু ঠান্ডা বাড়লে এখানে তো মনে হয় যেন বরফ পড়ছে। তার মধ্যে রাস্তায় জল হয়ে গেছে, খাল তৈরি হচ্ছে, তাই জন্য রাস্তায় জল এসে গেছে খালের কাজের জন্য। আমিও স্নান করে একটু রোদে চলে এসেছি বসার জন্য। এখন দুপুর 2টোর মতন বেজে গেছে। আর খেতে তো একদমই ইচ্ছা করছে না, কিন্তু তাও আমি না খেলে আবার বর খাবে না, সেই কারণেই একটা ডিম ভেজে নিলাম। দুজনের জন্য 2টো ডিম ভাজা করে নিয়েছি। আর এইখানে না আমি প্রথমে পেঁয়াজ ভেজেছিলাম, আর অনেকটা তেল দেওয়া ছিল, সেই তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিয়েছি। একটাই ডিম আছে, কিন্তু ফুলে এত বড় হয়ে গেছে, দেখে মনে হচ্ছে 2টো ডিম রয়েছে। আর এরকমভাবে ডিম ভাজলে আমার বর একটু খেতে ভালোবাসে, যে বেশি করে তেল দিয়ে ডিম ভাজলে একটু ফোলা ফোলা হয়। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে এটা এখন, যে খাও দাও ঘুমাও, আর কোনো কাজকর্ম নেই, কিছু কাজবাজ করছি না, শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি। সন্ধ্যাবেলা লেপের তলা থেকে উঠে বাইরে বেরাতেই পুরো হাত পা কেঁপে গেল। আমি আগেই ঘরে এসে সোয়েটারটা গায়ে দিয়ে দিলাম, সেই ইঁদুরে খাওয়া সোয়েটারটা। তো কী হয়েছে, তোমরা তো আমার ফ্যামিলি হও, তোমাদের সামনে দেখাতেই কিসের লজ্জা। আর চুলটাও একটু ভালো করে বেঁধে নিলাম। এইবারে যাব রান্নাঘরে রান্না বসাতে। প্রথমে ভেবেছিলাম একটু সিদ্ধ ভাত করব, ভালো লাগছিল না, মানে কাজে বাজে একটু মনই নেই, ভালো লাগছিল না কাজ করতে। প্রথমে ওটাই ভেবেছিলাম করব। তারপরে কড়াইশুঁটি, ক্যাপসিকাম, টমেটো সব কিছু দিয়ে একটু আলুর তরকারি আর রুটি বানিয়ে নিলাম।
আচ্ছা বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর কোথাও কোনো রকম প্রবলেম হচ্ছে কি না, বা ভিডিওতে কোনো কিছু হচ্ছে কি না খারাপ, বা কোনো ভিডিওর কোনো জায়গায় চেঞ্জ করতে হবে কি না, তাহলেও তোমরা কমেন্ট করে জানিও। তোমরা আমার সম্পর্কে কিছু জানতে চাও কি না, যে কোনো কিছু তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে সেই সব নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এতটাই রাখলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না, তাই তোমাদের সাপোর্ট অত্যন্ত জরুরি আমার জন্য। চলো সবাইকে টাটা।